অনেক দিন পর আজকে যাব একটা ব্রাইড করতে। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে 2000 টাকা দিয়ে সেটা হচ্ছে 10,000 টাকার মতো মেকআপ হবে, সেই আশাটা যদি করো তাহলে প্লিজ ভিডিওটাকে স্কিপ করে যাও। কেননা বাজারে যদি 200 টাকার শাড়ির সঙ্গে তুমি 2000 টাকার শাড়ির তুলনা করো, সেটা কখনোই তো সম্ভব নয়। তাই আমি এটা বলছি। তার কারণ হচ্ছে আমি আজকে যেখানে সাজাতে গিয়েছি ওখানে হচ্ছে আমি 4000 টাকার মতো নিয়েছি, কিন্তু আমাকে 3 জনকে সাজাতে হয়েছে। তার কারণ প্রথমে কনেকে সাজাতে হয়েছে এবং তার যাকে সাজাতে হয়েছে এবং তার সাথে সাথে তার ছোট্ট একটা মেয়েকেও সাজিয়েছি। তো সেখানে আমি নিশ্চয়ই আমার ঘরের মানে প্রোডাক্ট অনেক রকমের হয়, ঠিক আছে, আমি নিশ্চয়ই 5,000 10,000 টাকা দিয়ে মেকআপ কিনি, সেগুলো নিশ্চয়ই আমি এই 2-4 হাজার টাকার মেকআপে দেবো না, তাই না? সেগুলো নিশ্চয়ই যারা বেশি অ্যামাউন্ট দেবে তাদেরকে দেবো। আর তোমরা মনে করো যে মেকআপ খুবই সহজ, সেটা কিন্তু কখনোই নয়। স্কিন টোনের সঙ্গে ম্যাচিং করে সেট বাই সেট করে সেটাকে সাজিয়ে ফুটিয়ে তোলাটাও মানে যারা করে তারাই জানে, ঠিক আছে। আর শুধু মেকআপ নিলেই হয় না, তার সঙ্গে পারফেক্ট মানে যে তুমি চুলটা বাঁধছো তার জন্য একটা পারফেক্ট ফুলের দরকার হয়, সুন্দর শাড়ি, তার সঙ্গে জুয়েলারি, সব কিছু ঠিকঠাক পরলে তবেই তাকে সুন্দর লাগে, ঠিক আছে। শুধু মেকআপ করে ছেড়ে দিলাম তাহলে সে সুন্দর হবে, সেটা কখনোই হয় না। আর আমার ফোনের ক্যামেরাটার জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে আমি মানে যেখানে সাজাতে গিয়েছিলাম তারা খুবই খুশি হয়েছিল এবং ভালোও বলেছিল। আর প্রথমে যে টাকাটা মানে বলা হয়েছিল খুশি হয়ে তার থেকে একটু কিছু বেশিই দিয়েছিল, যেহেতু তাদের সাজটা খুবই ভালো লেগেছিলো। আর এই যে পাশে যে বাচ্চা মেয়েটি আছে ওকেও হালকা সাজিয়েছিলাম। এই 3 জনকে সাজিয়ে আমি মোট 4000 টাকা নিয়েছি। আর এটা প্লিজ তোমরা আশা করো না যে এটা প্রচুর সুন্দর সাজ হবে, এটা মানে এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে। আর এই যে দিদিটাকে দেখছো ওটা হচ্ছে যাকে সাজিয়েছি তার যা। তো এই 3 জনকে দিয়ে 4000 টাকায় আর কতটা সুন্দর সাজাতে পারবো বলো, তাই না? আমি নিশ্চয়ই মানে প্রোডাক্ট তো অনেক রকমের আছে, সেগুলোও আমার কাছে আছে, কিন্তু আমি তো চাইলেও দিতে পারছি না, তাই না? কেননা যারা যেটা মানে আমাকে তো মানে বলেই দেওয়া হয় যে এর বেশি দিতে পারবো না। আর যেহেতু আমার বাড়িটা একটু ভেতরে আর আমার পার্লারটা বাড়িতেই, এর জন্য আমার কাছে সবসময়ের জন্য আমি কম নিই, ঠিক আছে, অত বেশি চাই না। মানে আমি বুঝে শুনে মানে যার যেরকম ব্যবস্থা মানে যে যতটা বলবে যে আমি এই দিতে পারবো আমি সেই রকম অনুযায়ী সাজাই, ঠিক আছে। তো লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে এই যে সাজিয়ে কমপ্লিট হয়ে গেলে ওরা না খেতে মানে না খেয়ে আসতে দেয়নি, এই কারণে আমরা শেষে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরেছি। টাটা।